আব্দুল্লাহ ইবনে মাসউদের অসুস্থতার খবর পেয়ে যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি? ওগো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা তাশতাকি, বলো তোমার কি হয়েছে, তোমার কি অসুস্থতা? বন্ধুগণ, আমার লক্ষ্য করে দেখবেন আল্লাহর নবীর সাহাবীদের ঈমানের কি জজবা ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি হয়েছে, কি অসুস্থতা তোমার? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, না ভাই, আমি জ্বর আক্রান্ত, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার মাজা ব্যথা, কোমর ব্যথা, এইগুলা কোনো কিছু না বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুনুবি, ওগো উসমান গনি, শোনো, আমার কোনো রোগ নয়, আমার গুনাহ, আমার পাপ সমূহই হচ্ছে আমার রোগ। এইবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, মা তাশতাহি, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো মক্কার গভর্নর, আমি তো রাষ্ট্রপ্রধান, তোমাকে সুযোগ দিলাম, বলো তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন বললেন, মা তাশতাহি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আপনার কাছে কোনো সম্পদ চাই না, আপনার কাছে কোনো অর্থ চাই না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আপনার বাড়িতে এসে আপনাকে যদি জিজ্ঞাসা করেন, মা তাশতাহি, আপনি কি চান, আপনি অনেক সময় লজ্জার খাতিরে হয়তো বলতে পারবেন না যে ভাই আমার এটার দরকার, ওটার দরকার, কিন্তু লজ্জার খাতিরে বলতে না পারলেও আপনি হয়তো বিভিন্ন তাল বাহানা করবেন যে আমার এটার প্রয়োজন, আমার এমুক অমুক সমস্যা, সন্তানগুলোকে লালন পালন করতে পারতেছি না, আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না, এরকম বলবো কি বলবে না, কি বলেন? অবশ্যই বলবে। কিন্তু মক্কার গভর্নর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন বললেন, মা তাশতাহি, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি চাও আমার কাছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সুযোগ পাওয়ার পরেও মক্কার গভর্নর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সম্পদ চাইলেন না, কোনো টাকা চাইলেন না, কোনো সহযোগিতা চাইলেন না, বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, রহমাতি রব্বি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো উসমান গনি, আমি তোমার কাছে কোনো সম্পদ চাই না, তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না, তোমার কাছে আমি কোনো সাহায্য সহযোগিতা চাই না, আমি চাই কেবলমাত্র আমার রবের রহমত। কি চাই? আমার রবের রহমত একমাত্র আমি কামনা করি, আর কোনো কিছু তোমার কাছে আমি চাই না। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে তৃতীয়বার আবার বললেন, আত-তাবিবু আমরাদানি, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি তোমার জন্য কোনো চিকিৎসকের ব্যবস্থা করতে পারি? যে তুমি অসুস্থ হয়েছো, আমি কি তোমার জন্য কোনো চিকিৎসক আনতে পারি কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো উসমান গনি, আপনি কি চিকিৎসক আমার জন্য নিয়ে আসবেন? আত-তাবিবু আমরাদানি, চিকিৎসক যিনি, তিনি তো আমাকে অসুস্থ করেছেন। চিকিৎসককে একমাত্র আল্লাহ তাআলা হচ্ছে চিকিৎসক। লক্ষ্য করে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ উসমান গনিকে বললেন, ওগো উসমান গনি, তুমি কি চিকিৎসক তুমি নিয়ে আসবা? এই চিকিৎসক, প্রকৃত আসল চিকিৎসক যিনি, তিনি তো আমাকে অসুস্থ করেছেন।
এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছেও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ দেওয়ার পরেও যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো কিছু চাইলেন না, এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি কি আপনার জন্য কোনো টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদের ব্যবস্থা করতে পারি কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি ফিহা। ও উসমান গনি, শুনো, তুমি যেই সম্পদের কথা বলতেছো, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সম্পদের ব্যবস্থা করবা, লা হাজাতা লি ফিহা, আমার এই সমস্ত সম্পদের কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি কেন বলছো সম্পদের প্রয়োজন নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত উসমান গনিকে বললেন, ওগো উসমান গনি, শুনো, তুমি কি চিন্তা করেছো আমার মৃত্যুর পরে আমার সন্তানরা না খেয়ে থাকবে, অনাহারে থাকবে? না না না, আমি আমার প্রত্যেকটা সন্তানকে জোর তাকিদ দিয়েছি এবং কড়া নির্দেশ আমি আমার প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মেয়েকে আমি এই তাকিদ দিয়েছি, তারা যেন প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কি করে? প্রত্যেক দিন যেন তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতহু আবাদা। আল্লাহর রাসূল বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন সূরা তেলাওয়াত করে? সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে তেলাওয়াত করে, রাসূল বলেন, লাম তুসিবহু ফাকাতহু আবাদা, ওই ব্যক্তি দুনিয়াতে কখনো অনাহারে থাকবে না। কি থাকবে না? অনাহারে থাকবে না। এই জন্য বন্ধুগণ আমার, এই কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। কোন ব্যক্তি যদি দৈনন্দিন রাত্রি বেলায় যদি এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে, রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কখনো অনাহারে থাকবে না। কি থাকবে না? এই জন্য যারা তেলাওয়াত করতে পারি, দৈনিক দিন সূরা ওয়াকিয়া রাত্রি বেলায় তেলাওয়াত করব, কারণ আমার নবী ঘোষণা করে দিয়েছে, সূরা ওয়াকিয়ার আমল যদি আমি আর আপনি করতে পারি, আমার সন্তানরা যদি এই সূরা ওয়াকিয়ার আমল করে, আল্লাহর রাসূল বলেন ওই বাড়িতে কখনো রিজিকের অভাব হবে না। এই জন্য সকলেই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে রাজি আছে কি নাই? যারা তেলাওয়াত করতে পারি প্রত্যেকেই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। বন্ধুগণ আমার, সময় সংক্ষিপ্ত, দুইটা আয়াতের কথা বলেই শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হবে, লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াকিয়া কিয়ামতের একটা অন্যতম নাম হচ্ছে ওয়াকিয়া। এই জন্যই আয়াতটা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, মুফাসসিরিনে কেরাম বলেন এটা কিয়ামতের একটা অন্যতম নাম, কারণ এই কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত বাস্তবায়িত হওয়ার ব্যাপারে কখনো মিথ্যা হতে পারে না। কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন কাযিবাতিন লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এই কাযিবাতুন শব্দটি আকিবাতুন শব্দের নাই অবধারিত একটা শব্দ, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত এটা এমন একটা বিষয় যেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন খাফিদাতুর রাফিয়া, কিয়ামত যখন সংগঠিত হবে, খাফিদাতুর রাফিয়া, আল্লাহ তাআলা সব সমান করে দিবেন,
সমুন্নত করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন খাফিদাতুর রাফিয়া, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন আল্লাহ তাআলা কিয়ামত যখন সংগঠিত হবে অনেক নিচু মর্যাদার মানুষকে আল্লাহ তাআলা উপরে উঠায়া দিবেন, আবার অনেক মর্যাদাশীল ব্যক্তিকে, অনেক মর্যাদাশীল জাতিকেও আল্লাহ তাআলা নিচু করে দিবেন। কি করে দিবেন? দেখেন কোরআনের ব্যাখ্যার সাথে বাস্তব জীবনের কি মিল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যেমনি ভাবে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেও যেমন বিপ্লব সংগঠিত হয়, বিপ্লব সংগঠিত হওয়ার পরে দেখা যায় একদল পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন তাদের সব কিছু শেষ হয়ে যায়। আবার একদল যারা ক্ষমতায় থাকতে সব সময় জেলে থাকছে, বাড়ি থেকে পালায়া থাকতেও আজকে তাদের ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে এরা সবার চাইতে বড় হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? যার কারণে দেখা যায় বাংলাদেশে 5 তারিখের আগে এক অবস্থা ছিল, 5 তারিখের পরে আর এক অবস্থা। কি বলেন ঠিক কিনা? কারণ 5 তারিখের আগে একজনের ক্ষমতা বেশি ছিল, এখন 5 তারিখের পরে তাদের ক্ষমতার অস্তিত্ব নাই। এটাই আল্লাহ বলেন খাফিদাতুর রাফিয়া, কিয়ামত যখন সংগঠিত হবে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। কি করে দিবেন? সমুন্নত করে দিবেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলেন কিয়ামত যখন সংগঠিত হবে পৃথিবী প্রবলভাবে ভূমিকম্পন হতে থাকবে, কম্পন সৃষ্টি হতে থাকবে। অবুসাতিল জিবালু বাসা, এবং পাহাড়গুলোকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে। কি করে দিবে? চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফাকানাত হাবাআম মুনবাসা, আল্লাহ তাআলা বলেন এই পাহাড় এবং পৃথিবীগুলা এগুলা বিক্ষিপ্ত ধুলির কণার ন্যায় পরিণত হবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এই আয়াতটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমরা 3 দলে বিভক্ত হইবা। কয় দলে? 3 দলে বিভক্ত হইবা। মুফাসসিরিনে কেরাম বলেন 3 দলের ভিতর থেকে এক দল থাকবে আরশে আজিমের ডান পাশে। কোন পাশে? আরশে আজিমের ডান পাশে। আরশে আজিমের ডান পাশে কারা থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন হযরতে আদম আলাইহিস সালামের ডান বগল থেকে আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন এরা থাকবে আরশে আজিমের ডান পাশে। আর যারা আরশে আজিমের ডান পাশে থাকবেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের আমল নামা ডান হাতে প্রদান করবেন। কোন হাতে প্রদান করবেন? ডান হাতে প্রদান করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন যাদের আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে তারা সকলেই সরাসরি জান্নাতে চলে যাবে। কই যাবে? জান্নাতে চলে যাবে। এরপরে আসেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা পরকালে হাসরের ময়দানে ডান পাশে স্থান পাবে। কোন পাশে স্থান পাবে? ডান পাশে স্থান পাবে। এরপরে আসেন, তাহলে 3 দলের ভিতর থেকে এক দল আরশে আজিমের ডান পাশে থাকবে। যারা ডান পাশে থাকবে তাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে প্রদান করবেন। আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দল রাসূল আরবি, দ্বিতীয় দল মুফাসসিরিনে কেরাম বলেন আরশের বাম পাশে হবে। কারা আরশের বাম পাশে হবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যাদেরকে আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করেছে এরা আরশে আজিমের বাম পাশে জায়গা পাবে। মুফাসসিরিনে কেরাম বলেন যাদেরকে বাম পাশে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন তাদের আমলনামাও আল্লাহ তাআলা বাম হাতে প্রদান করবেন। আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা সকলেই হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা,
কতই না নিকৃষ্ট তারা, যারা বাম পাশে জায়গা পাবে। এরপরে আসেন আর এক দল হবে অগ্রবর্তী। কোনবর্তী? অগ্রবর্তী। তাহলে তিন দলের ভিতর থেকে এক দল আরশের ডান পাশে, আর এক দল আরশের বাম পাশে, আর এক দল থাকবে অগ্রবর্তী। আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুন আসাবিকুন, যারা অগ্রবর্তী গণ তো তারা অগ্রবর্তী। এবার আসেন মুফাসসিরিনে কেরাম বলেন অগ্রবর্তীগণ কারা থাকবে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একটা riwayat বর্ণনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাদের কাছে সত্যের দাওয়াত দেওয়ার সাথে সাথে সত্যের দাওয়াত গ্রহণ করত এবং পারিশ্রমিকের যথাযথ মূল্য যারা প্রদান করত, তারা থাকবে সবচাইতে অগ্রগামী। এবং কি মুফাসসিরিনে কেরাম আরো বলেন অগ্রবর্তী যেই দলটা থাকবে, তিন দলের ভিতর থেকে সবচাইতে মর্যাদাশীল দল হবে যারা অগ্রবর্তী থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন অগ্রবর্তী দলের ভিতরের সংখ্যা হইল নবীরা থাকবে, শহীদরা থাকবে, সিদ্দিকরা থাকবে, শুহাদায়ে সালেহিন থাকবে। যারা নেক আমল করবে তারাও অগ্রবর্তী থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদের ওই তিন দলের ভিতর থেকে সবার আগে যেই দলটা হবে সেই দলের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই যেন করেন। সকলেই বলে আমিন।